কাছে এবং দূরবর্তী যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা। আজকে হংকংয়ের খাবার দাবার, রেস্টুরেন্ট ইত্যাকার ব্যাপারে আলোচনা করব। এই প্রসঙ্গে বলতে হয় হংকং সরকার অতি সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছেন যে আরও বেশি হালাল রেস্টুরেন্ট তৈরি করতে হবে। নিঃসন্দেহে এটা একটি ভালো উদ্যোগ এবং যারা ট্যুরিস্ট আসবেন, যারা খেতে চাইবেন হালাল বা তাদের মত অনুযায়ী, তাহলে তাদের জন্য এটা কিন্তু একটা সুন্দর একটি উদ্যোগ। হংকংয়ে অনেক জায়গাতে হালাল ফুড রয়েছে এবং আপনি যখন হংকংয়ে ভিজিট করতে আসবেন তাহলে আপনি কিন্তু চিমচাচুই চলে যেতে পারেন, আপনি মংকক এরিয়াতে চলে যেতে পারেন, কজওয়েবে যেতে পারেন, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলিতে আপনি যেতে পারেন, সেখানে আপনি পাবেন হালাল ফুড। এছাড়া রয়েছে ইন্দোনেশিয়ান ফুড, মালয়েশিয়ান ফুড বা মেডিটেরিয়ান ফুড, মরক্কোর রয়েছে, বৈরুত, লেবাননের রয়েছে, মানে সব দেশের রেস্টুরেন্টই হংকং কিন্তু আসলে রয়েছে। সো বিইং ইন হংকং আমরা খুবই প্রিভিলাইজড কি আমরা সারা পৃথিবীর খাবার কিন্তু আমরা অনেক প্রিভিলেজড কে আমরা সারা পৃথিবীর খাবার খেতে পারছি। সব ধরনের রেস্টুরেন্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং উন্নত মানের খাবার পাওয়া যাচ্ছে। আর যত ভালো, যত গুড় তত মিষ্টি, যত ভালো টাকা, বেশি টাকা তত বেশি ভালো এক্সপেন্সিভ ভালো খাবার। এবং এখনও প্রোডাক্ট কিন্তু আসলে হংকং নেই যেগুলি খেতে পাওয়া যায় না বা তার কোনো রেস্টুরেন্ট নেই। সেটা সুশি থেকে শুরু করে, সেটা যদি আপনার আফ্রিকান কোনো ফুডও হয় সেটাও পাওয়া যাচ্ছে, মেক্সিকান ফুড পাওয়া যাচ্ছে, টিবেটিয়ান ফুড, ইভেন টিবেটিয়ান ফুড সেগুলি পাওয়া যাচ্ছে। আই মিন কি নেই। সো সব ধরনের খাবারই আছে এবং রেস্টুরেন্টের খাবারগুলি হংকংয়ে নিরাপদ। এরা বাসি খাবার বিক্রি করে না। অত্যন্ত স্ট্রিক্ট ফুড যে আইনটি হংকংয়ে রয়েছে অত্যন্ত স্ট্রিক্ট, এটা আপনারা জেনে রাখুন। এবং চাইনিজ ফুড আসলে অ্যাভারেজ যে যদি বলি যে চাইনিজ ফুডটা কিন্তু বেশি পাওয়া যায় এবং চাইনিজ ফুড খেতে কিন্তু ভালো, খুবই সুস্বাদু এবং দামেও কিন্তু অপেক্ষাকৃত সস্তা। তবে হ্যাঁ, যারা হালাল ফুড খুঁজছেন তাদের জন্য সব চাইনিজ রেস্টুরেন্ট সমীচীন নাও হতে পারে, ঠিক নাও হতে পারে, কারণ তারা একটা লোকাল কাস্টমারকে বেস করে প্রোডাক্ট বানায়। তো সেই ক্ষেত্রে স্পেশাল যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে হালাল ফুডের, তো সেটা আপনার জন্য নাও হতে পারে, আপনার জন্য খাওয়া নাও উচিত হতে পারে। কারণ একদিন এই প্রসঙ্গে আমি বলছি, এক টুপিদারি পরা একজন ভদ্রলোক একটি দোকানে দিয়ে চিকেন চাচ্ছিলেন এবং আমি দেখছিলাম। আমি খুব অবাক বিস্ময় এই কারণে দেখছিলাম কারণ আমি জানি ওই চিকেনটা লার্ড বা শুয়োরের তেল মিশ্রিত এবং যেটা তার যে বেশভূষা তার সাথে কিন্তু কোনোভাবেই যায় না। তো সেই ক্ষেত্রে আমি তাকে বললাম যে আপনি কি এটা খেতে চান, কিন্তু আপনি তো এটা খেতে পারবেন না, এটা হালাল না, আপনি চলে যান। তো তখন থেকেই বুঝলেন এবং চলে গেলেন। তার মানে তিনি জানতেন না। সো এই জিনিসগুলি আসলে আপনাকে বুঝতে হবে। তবে হালাল খাবারে কিন্তু কোনো মানে অভাব নেই, অনেক আছে এবং হংকংয়ের রেস্টুরেন্টগুলি অনেক অনেক উন্নত মানের। ফুড অ্যান্ড হাইজিনের ব্যাপার কথা যদি বলি তাহলে কিন্তু তারা খুবই দক্ষতার সাথে কুক করে এবং মোস্টলি খাবারগুলি অন দ্য স্পট কুক করে আপনাকে দেয়া হয়। তার মানে হচ্ছে আপনি যেটা বাসায় একদম গরমা গরম আপনি খাচ্ছেন সেই জিনিসটা কিন্তু খেতে পাচ্ছেন। তবে রেস্টুরেন্টে খাবার একটি বিড়ম্বনাও রয়েছে, সেটা হচ্ছে যে বাসায় আপনি যেভাবে খেতে পারবেন সেটা সেভাবে খেতে পারবেন না। আপনাকে অনেকজনের সাথে বসে খেতে হবে, কারো হাঁচি কাশি আসলে সেটা আপনাকে সহ্য করতে হবে, হাসি মুখে বরণ করে নিতে হবে, যেটা অনেক সময় অসহ্য। আবার হতে পারে যে পোর্শনটা আপনি চাচ্ছেন বা চাইছেন সেভাবে হয়তো সে বুঝতে পারেনি, অন্যভাবে বানিয়ে দিল বা সামহাও এটা হতে পারে, কিন্তু ঘরে কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্বতা রয়েছে। এছাড়া আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে অ্যাভারেজ যে চাল, এক্সপেন্সিভের কথা বলছি না, অ্যাভারেজ যে রেস্টুরেন্টগুলি রয়েছে সেখানে একটি অ্যাভারেজ চাল ব্যবহার করা হয়ে থাকে। হোয়ারাজ আপনি বাসায় যখন খাবেন, আপনি সুপার মার্কেট থেকে 8 কেজির যে একটি পাওয়া যায় প্যাকেট, সেটা হয়তো আপনি কিনলেন 100 থেকে 110-20 টাকার মধ্যে। অস্ট্রেলিয়ান হতে পারে, সেটা থাইল্যান্ড হতে পারে বা ভিয়েতনামিজ খুবই উচ্চমানের চাল হতে পারে সেটা। আর রেস্টুরেন্ট ব্যবহার করবে কিন্তু যে বস্তাতে নিয়ে আসা যে চালগুলি, যেগুলি অপেক্ষাকৃত একটু সস্তা, কারণ তাকে অনেক মানুষকে খাওয়াতে হবে, তাকে প্রফিট করতে হবে, তাকে স্টাফ এবং রেন্ট এগুলি সব দিতে হবে, স্টাফ কস্ট বা স্যালারি দিতে হবে। তো যখন দুটো ভাত আমি বাইরে থেকে কিনে আনি এবং বাসায় রান্না করা হয়, তখন দেখি যে একটা বাসারটা অপেক্ষাকৃত ফকফকা সাদা আর ওটা হচ্ছে একটু অফ হোয়াইট। এর কারণ হচ্ছে সেটা হচ্ছে AAA ব্র্যান্ড। সো যাক, এটা এতটুকু হবেই, এটা তো মেনে নিতে হবে। যদি আপনি জলদিতে কোথাও যাচ্ছেন তাহলে কিন্তু রেস্টুরেন্ট আপনি খেয়ে নিতে পারেন, একবেলার জন্য কোনো কিছু আটকায় না, সেটা ঠিক আছে। বাট অলওয়েজ আমি মনে করি ঘরে খাওয়াটা হচ্ছে খুবই সহজ।
আর চাইনিজ ফুড যেটা বলি, কুকিংটা খুবই সোজা, এবং ধরুন একটি কারি আপনি বানাতে গেলে আপনার যে স্টেপ এবং যত সময় লাগবে, একটা স্টিম ফিশ বানাতে কিন্তু আপনার তার সময় লাগবে না। শর্ট বসা করলে আপনার হয়তো 14 থেকে 15 মিনিট লেগে যাবে, জাস্ট দ্যাট। যদি সব ইনগ্রিডিয়েন্টস আপনার হাতের কাছে থাকে লেগে যাবে, কিন্তু কারি বানাতে একটু সময় লাগে। চাইনিজ ফুডের আরেকটি ব্যাপার রয়েছে, এটা গরমা গরম খেতে খুব ভাল লাগে, এবং গরম অবস্থায় কিন্তু বিক্রিও করা হয়, মানুষ খায় মেজরিটি, রাইট? আমি ডেজার্টের কথা বলছি না, সেটা তো ফ্রিজে থাকতেই হবে, আইসক্রিম জাতীয় জিনিস বা অন্যান্য। সো সেই ক্ষেত্রে চাইনিজ খাবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা আসলে খুব একটা ভালো স্বাদ লাগে না, অন্তত আমার কাছে। গরম গরম অবস্থা ইজ জাস্ট A1, ওকে। সো আমাদের ইন্ডিয়ান ফুডের যে ব্যাপার সেটা হচ্ছে গরম করে আমরা আবার গরম করলে আবার সাবেক হয়ে যায়, আবার খাওয়া যায়, সেটা অত্যন্ত জরুরি জিনিস। আর হংকংয়ের যে মিষ্টান্ন জাতীয় খাবার, প্রচুর মিষ্টান্ন জাতীয় খাবার, এর স্পেশাল দোকানও রয়েছে, ডেজার্টের দোকানও রয়েছে। আর এই ক্যান্টনিজ যে ফুড, মানে দক্ষিণ চায়নার যে স্থানে হংকংটি অবস্থিত, সেটা হচ্ছে ক্যান্টন আর কি, একটা ক্যান্টনিজ ফুড, ল্যাঙ্গুয়েজটা ক্যান্টনিজ। এরা অপেক্ষাকৃত মিষ্টি মতো খাবার খায়, মানে ঝাল অত খায় না। যদি আমরা চিলির কথা বলি, চিলি তারা খায় না এমন না, কিন্তু এক্সট্রা নিয়ে খেতে পারে। আবার যদি চায়নার সিচুয়ানের কথা বলি, তারা কিন্তু খুব খুব বেশি মানের চিলি খেয়ে থাকে, স্পাইসি খেয়ে থাকে, আমাদের চাইতে অনেক ক্ষেত্রে অনেক বেশি। আপনি সবই পাবেন এখানে, তবে অ্যাভারেজ যেহেতু এটা হংকং, ক্যান্টনিজ পিপল মোস্টলি, তো এখানকার রেস্টুরেন্টগুলিতে আপনি যদি চিলি দরকার হয় তাহলে আপনি এক্সট্রা চেয়ে নিতে পারেন, অথবা টেবিলে থাকে চিলি সস, সেটি আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু মোটামুটি খাবারগুলি কিন্তু আসলে স্পাইসি হয় না, এটা জেনে রাখা ভালো। সো অনেক কিছু বললাম, কিছু ভবিষ্যতে দেখাবো, তবে আজকে যে কথাটি বলতে চাই এবং শেষ করার আগে, যে বাসায় খাবারটা সবচেয়ে বেশি ভালো। যদিও কিছু কিছু প্রফেশনাল ফুড আপনি বাসায় পাবেন না, যদি আপনাকে অনেক বেস্ট খেতে হয় বা কোনো 5 স্টারের খাবার যদি আপনাকে খেতে হয় তাহলে আপনাকে সেখানে যেতে হবে, সেটা অনিবার্য। কিন্তু অ্যাভারেজ নর্মাল যে আমাদের দিন প্রবাহ চলছে, তাতে বাড়িতে খাবারটাই বেটার, এবং ন্যাচারাল ফুড বা নেচারের কাছাকাছি যে ফুডগুলি আছে সেগুলি খাওয়া বেটার বলে আমি মনে করি। যেমন ফ্রুটস, যেমন শাকসবজি, রাইট? এবং আমি তো ইদানিং প্যাকেট জাতীয় যে খাবারগুলি সেগুলি টোটালি ব্যান করে দিয়েছি, এবং লং টাইমের যে সসগুলি লাইক ক্যাচাপ, মেয়োনিজ, এই যে জিনিসগুলি, এগুলি পুরো ব্যান করে দিয়েছি। কারণ এরা যদি এদের সেলফ লাইফ 1 বছরের হয়, 6 মাস, 1 বছর, 2 বছরের হয়, তাহলে কি পরিমাণের প্রিজারভেটিভ তাদের ওখানে দেওয়া রয়েছে। আমি একটি নর্মাল টমেটো চাটনি বানালে সেটা 1 দিন 2 দিনের বেশি টেকে না, 2 দিনও টেকে না ঠিকভাবে, কিন্তু একটি ক্যাচাপ টিকে যাচ্ছে মাসের পর মাস, মেবি বছর। তো তার মানে সেখানে কি প্রিজারভেটিভ দেওয়া রয়েছে। সো বেটার হচ্ছে বাসায় বানিয়ে খাওয়া, এবং সেই ক্ষেত্রে যতটা ন্যাচারাল যে জিনিস খাওয়া যায়, যেমন অ্যাভোকাডো হতে পারে, ফলের মধ্যে বেদানা হতে পারে, আম, লিচু, এগুলি যখন সিজনে হয় খাওয়া যেতে পারে, কলা, তারপরে আপনার দই, যেগুলি মানে আপনার গাট হেলথ যেটা আছে সেটা ভালো করবে, সেগুলি খাওয়া যেতে পারে। এছাড়া গভীর সমুদ্রের মাছ যেমন স্যামন সহ টুনা এবং অন্যান্য মাছ খাওয়া যেতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে মাছের কিন্তু খুবই বিগ ফ্যান ফর ফিশ। মিট, আই লাইক মিট, আই লাইক বিফ স্টেক, আই লাইক চিকেন, আই মিন এনি কাইন্ড অফ চিকেনের তো চিকেন তো একটা জিনিস, কিন্তু হাজারো তার তরিকা আছে বানানোর, এবং এক একটা স্বাদ। সো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে বাসায় খাওয়াটাই বেটার, এবং ফিশ একটা ফিলিং দেয়, এবং ব্রেইনে কিন্তু আমাদের সবার আগে নিয়ে যায় যে আই এম ফুল। তো ফিশ খেলে যেমন স্কিনের একটা ভালো, ঠিক তেমনি একটা অল্প খেয়েও কিন্তু একটা ফুলফিলমেন্ট হয়ে যায়। সো ফিশ, মাছে ভাতে বাঙালি, আমি তো তার গীত গাইবই, এবং হংকংয়ের ফুডের সম্পর্কে কিছু ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করব। তবে একটি সমস্যা আছে, যে এখানে সব রেস্টুরেন্টে কিন্তু আসলে ইউ আর নট অ্যালাউড টু মেক ভিডিওস, রাইট? তবে কিছু আন্তর্জাতিক যে রেস্টুরেন্টগুলি রয়েছে, যেমন স্টারবাক রয়েছে, ম্যাকডোনাল্ডস রয়েছে, ইউ ক্যান মেক ভিডিওস ওভার দেয়ার, দ্যাট উইল নট বি এ বিগ প্রবলেম, কারণ সেটা আসলে ফ্রাঞ্চাইজ রেস্টুরেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল, এবং সকল বড় বড় ব্র্যান্ড কিন্তু হংকংয়ে রয়েছে। সো আপনারা যখনই হংকংয়ে আসবেন, হংকংয়ের খাবারগুলি, ভালো ভালো খাবারগুলি ট্রাই করবেন। ধন্যবাদ।